আইনি মতে এখনো আমাদের ডিভোর্সটা হয়নি। তুমি এখনো আমার স্ত্রী। আর একজনের স্ত্রী থাকাকালীন অন্যজনকে বিয়ে করা যায় না। তার মানে চন্দ্রাশিস আর আপনার বিয়েটা হয়নি। প্রমাণ সহ রায়চৌধুরী বাড়িতে এসে এইসব কথা বলল অনিকেত। কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকের নতুন প্রবর আপডেট নিয়ে চলে এসেছি। ভিডিওটিতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখুন। শ্যামলী না চাইতেও চন্দ্রাশিস বাবুর সাথে বিয়ে হয়ে গেছে শ্যামলীর। সেখানে শ্যামলীর আর কিছুই করার নেই। বাধ্য হয়ে শ্যামলীকে বিয়ে করতে হয়েছে। অন্যদিকে সেখানে শ্যামলী ঘোমটা দিয়ে থাকলেও অনিকেত শ্যামলীকে দেখে ফেলে। যেটা দেখে অনিকেতের মাথা ঠিক থাকে না। অনিকেত সেখানে শ্যামলীকে কিছুই বলে না, শ্যামলীকে শুভকামনা জানায়। এরপর অনিকেত সেখান থেকে চলে আসে। অন্যদিকে চন্দ্রাশিস বুঝতে পারে শ্যামলী বিয়ের দিন কারোর সাথে দেখা করেছে, কেউ ওকে উপহার দিয়েছে, যে কারণে বসে বসে কাঁদছিল শ্যামলী। তাই চন্দ্রাশিস অনিকেতকে ধরার জন্য ফাঁদ পাতে আর সেখানে অনিকেতকে মেরে ফেলবে। শ্যামলী সমস্তটাই জেনে যায়। অনিকেতের উকিল অনিকেতকে কল করে বলতে থাকে, সেদিন যে তোমার আর শ্যামলীর ডিভোর্স পেপারটা দিয়েছিলাম সেইটা ছিল নকল। আইনি মতে তোমাদের এখনো ডিভোর্স হয়নি। আমি তো ভুলে সেদিন নকল ডিভোর্স পেপার পাঠিয়ে দিয়েছিলাম। শ্যামলী এখনো তোমার স্ত্রী আছে। যেটা শুনে অবাক হয়ে যায় অনিকেত। অনিকেত তখন বুঝতে পারে না সে এখন কি করবে। তাই অনিকেত শ্যামলীর সাথে দেখা করতে যায় আর সেখানে গিয়ে সবার সামনে বলে, শ্যামলী এখনো আমার স্ত্রী আর আমার স্ত্রী থাকাকালীন কখনো অন্য কারোর সাথে তার বিয়েটা লিগালি হবে না। তাই তোমাদের বিয়েটা মিথ্যে। আর শ্যামলী যেহেতু আমার স্ত্রী, তাই শ্যামলীকে আমি এখান থেকে নিয়ে যাব। তো ভিউয়ার্স, কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকের আগামীতে এরকমটাই দেখতে পাবেন। এই আপডেটটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।